রামানন্দ স্বামী আমাদের সঙ্গে রয়েছেন, শঙ্করাচার্য পরম্পরার দণ্ডেশ্বরী স্বামী রামানন্দ তীর্থ। আপনি তো নিজে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন। এইভাবে সাধু সন্তদের নামে যেভাবে কোথাও বদনাম দেওয়ার চেষ্টা চলছে এবং যাকে তাকে সাজিয়ে ধরে বসে ভিডিও রেকর্ড করে, এগুলো তো প্রমাণ সাপেক্ষ। আদালতে কেন এগুলো দেওয়া হচ্ছে না? কেন এগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে না? কেন আইনজীবী দাঁড়িয়ে তো সে চ্যালেঞ্জ করবে? তাকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। কেউ আইনি লড়ার মতো নেই। হাজার একটা অভিযোগ থাকতে পারে, কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। আমাদের দেশে তো এরকম হয় না। তাহলে এগুলো কে প্রমাণ করবে যে এগুলো সত্যি নাকি সাজানো ঘটনা? কে প্রমাণ করবে? দেখুন, আমি আপনাকে পুরো সূত্র ধরে ধরে বলছি। এই যে আপনি যেই সমন্বয়ককে এনেছেন, এই সমন্বয়করা প্রত্যেকেই হচ্ছে মাদ্রাসার প্রোডাকশান। এটা হচ্ছে প্রথম কথা, আপনাকে বুঝতে হবে। এবং মাদ্রাসার প্রোডাক্টিভিটির যে এক্সক্রিপশন আমরা দেখতে পাই, এরা হচ্ছে প্রত্যেকে দেখুন সেলফ কন্ট্রাডিক্টেড। ওদের চালানো সরকারের সচিব একটা তথ্য দিচ্ছে, এখানে বসে সমন্বয়ক তার বিরোধ করছে। তাহলে অ্যাকচুয়ালি আপনি দেখবেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটা কথা বলেছিল যে মাদ্রাসায় কি তৈরি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়? তো বলছেন না, মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। এবং এই মোল্লারা ছোটোবেলা থেকে যারা মাদ্রাসায় পড়ে, এই শিশু বলাৎকারাদি ওদের ওখানকার যারা মাদ্রাসার টিচাররা রয়েছে, এই সেদিনকেই দেখছিলাম যে শিশুর বায়ুদ্বারে ক্যান্সার অবধি হয়ে গেছে, পেপারে ছেপেছে, বাংলাদেশের ন্যাশনাল পেপারে ছেপেছে। তো এরা তো এখানকার প্রোডাক্ট, তো এরা এই জিনিসটা চালিয়ে মানে হিন্দুদের নামে চালাবে, মানে এটা তো খুব একটা গৌরবের কিছু বিষয় নেই। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষে, বাংলাদেশে এবং অন্যান্য হিন্দু যারা যেখানে আছে সেখানে লক্ষ লক্ষ গুরুকুল চলছে বা হিন্দুত্ববাদী পড়াশোনার জায়গা চলছে। কোথাও আপনি দেখতে পান? ভারতে তো মিডিয়া আরো অনেক বেশি স্ট্রং। আর সবথেকে বড় কথা, এত যদি অভিযোগ থাকে, আমি জানি না আরিফ কি বলবেন, তাহলে এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার কি করছিল? চুপ করে বসে মজা দেখছিল? যেই মুহূর্তে হিন্দুদের জন্য তিনি আওয়াজ তোলা শুরু করলেন, যেই মুহূর্তে হিন্দুদের এককাট্টা করা শুরু করলেন, যেই মুহূর্তে তিনি প্রতিবাদ করা শুরু করলেন, সেই মুহূর্তে তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো, সেই মুহূর্তে তিনি ভিলেন হয়ে গেলেন। কি অসাধারণ কথা! নড়াইলে দুদিন আগে একটি হিন্দু 50 বছরের মহিলাকে, যিনি জনপ্রতিনিধি, গণধর্ষণ করে মুখে বিষ খাইয়ে মারা হয়েছে। তাহলে উনি কি করেছিলেন? তাহলে এটা কি সংখ্যালঘু নির্যাতন নয়? আমার দেশ নিয়ে কথা বলছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে সেভ করার চেষ্টা করছেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়গুলো সেভ করার কোনো বক্তব্য নেই। আপনি বলুন কি আপনি আপনার দেশের তথ্য জানেন না? আমি বলতে চাই, আপনার দেশের নড়াইলে কি হয়েছে? উনি ওনার সরকারের তথ্য জানেন না। বিষ খাওয়ানো হয়েছে। আরিফ, আপনি কোথায় পড়াশোনা করেছেন? আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন? কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন? কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? নাকি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন? জানতে চাই আমি। মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? পর্যন্ত আপনাদের দেশে কোথা থেকে পড়াশোনা করেছেন? আপনারা কোনটাই আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েননি, বাংলা ভাষা পড়েননি, নড়াইলে মহিলাকে ধর্ষণ করে বিষ খাই দেওয়া হলো আপনি জানেন না, মাদ্রাসায় কি হয় আপনি জানেন না, আর যাকে তাকে সাজিয়ে বসিয়ে দিচ্ছেন। ঠিক করেছেন, বসিয়ে দিয়েছেন, কিন্তু প্রমাণ করুন। আইনি লড়াই লড়ুন না আরিফ, আইনি লড়াই লড়তে সমস্যা কোথায় আপনাদের? আইনজীবী দিন না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, প্রমাণ হয়ে যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, প্রমাণ হয়ে যাবে। আপনি তো নিজে জানেন না সবার জন্য আইন সমান, না সবার জন্য নয়। আপনি এটাও জানেন না আপনাদের দেশে কি ধরনের স্লোগান উঠছে। আপনি এটাও জানেন না, আপনার সঙ্গে কি কথা বলবো, আপনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আপনি নিজের দেশ সম্পর্কে জানেন না, আপনার দেশের প্রেস সচিব কি বিবৃতি দিয়েছে আপনি জানেন না, আপনার দেশের আইনজীবীরা, ইসলামের আইনজীবীরা কি বিবৃতি দিয়েছে, কি ফতোয়া দিয়েছে আপনি জানেন না। কি কথা বলবো আপনার সঙ্গে? আমি শুধু বলবো যে আপনি প্লিজ নিজের দেশ সম্পর্কে হোমওয়ার্ক করুন, যে আপনার দেশে কি চলছে। জানুন, নিজের দেশকে চিনুন, আপনার দেশে কি চলছে। সময় একদম শেষের দিকে। পুষ্পিতা, সোনালী, আমি একটা কথা অ্যাড করছি। এই মাত্র 2-3 দিন আগেই আমাদের পুলিশের একদম ঊর্ধ্বতন কর্মকর্তা এসে কিন্তু উনি প্রেস ব্রিফিং দিয়েছেন এবং মিডিয়াতে দিয়েছেন যে হিন্দুদের উপরে মিথ্যা মামলা হচ্ছে, তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। বলছে যদি এরকম হয়, টাকা নেওয়া হচ্ছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। কন্টিনিউয়াসলি প্রতিটা এবং 16-17 বছরের ছেলেদের, মানে যারা পড়াশোনা করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে টাকা দাও নাইলে মিথ্যা মামলা দেওয়া হবে। এগুলো তাদের পুলিশ প্রশাসনের, ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কথা। পুলিশের কথা জানেন না, আমি জানি না যে এরা কাদের হাতে দেশ চলছে। উপদেষ্টা যারা চালাচ্ছেন তারা পুলিশের কথা জানেন না, তারা প্রেস সচিবের কথা জানেন না, তারা আইনজীবীদের হুমকি ধমকি জানেন না, তারা বাজারে বাজারে ঘুরে ফতোয়া জানেন না, এসব কিচ্ছু জানেন না। তারা শুধুমাত্র চলে আসছেন রিপাবলিককে অ্যাটাক করতে হবে। রিপাবলিককে অ্যাটাক করার আগে নিজের দেশকে বাঁচান, নিজের দেশ সম্পর্কে জানুন। সময় একদম শেষ, আমি আলোচনা ডিবেট এখানেই শেষ করবো এবং আশা করব অন্তত ভবিষ্যতে এই যারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন অস্থায়ীভাবে, তারা প্লিজ নিজেদেরকে এডুকেট করুন এবং নিজেদেরকে শিখিয়ে পড়িয়ে পড়াশোনা করিয়ে জিজ্ঞাসা করুন নিজেদেরকে যে আদৌ তারা যেটা বলছেন, যেটা করছেন, সেটা ঠিক করছেন কি।
জানি না তারা বুঝবেন কিনা, কিন্তু এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আজ না হয় কাল পরিণাম ভালো হতে পারে না কখনো। সময় একদম শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।